গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি ছাদে সকাল সকাল, আর কি সুন্দর ড্রাগনের ফুল দিয়েছে দেখো। তো এর আগেও অনেকবার ফুল দিয়েছে, দুই একটাই ফল পেয়েছি, সবগুলো লাগে না। তো এবার এত বড় গাছে মোটে একটি ফুল দিয়েছে, আর আমি কুড়ি বা কিছুই দেখতে পেলাম না। তো আশা করি এটা হয়তো লেগে যেতেও পারে, দেখা যাক গোপালের কী ইচ্ছা। পেছনে ফলটা খুব ছোট্ট মতো দেখাচ্ছে, ফুলটাই বড়। তো ড্রাগনগুলো এরকমই হয়ে থাকে, ফুলটাও মস্ত বড় হয়। আর এই তো বর্ষা, এখন লাগে কিনা বুঝতেও পারছি না। আর ছেলেকে তো ছেড়ে দিয়ে এসেছি, মন খুবই খারাপ। তো যাই হোক, দিদি আছে, আমার মেয়েও আছে সাথে। তো ঠিকঠাক দিনগুলো এখন আপাতত পেরিয়ে যাচ্ছে। চলো সমস্ত ফুল টুল তুললাম টুকটাক যা ছিল, আর চলে এসেছি বারান্দায়, চলে এসেছি ভেতরে, কারণ বৃষ্টি আবার জোর শুরু হয়ে গেছে। ফুলটা দেখে ভীষণই টেনশন হচ্ছে যে এই এত বৃষ্টিতে ফুলটা থাকলে হয়, ড্রাগন ফলটা আদৌ হবে কি না বুঝতে পারছি না। তো যাই হোক, চলো রান্নার দিকে চলে এসেছি পুজো টুজো কমপ্লিট করে। আজকে হচ্ছে একটু চিকেন পেঁপে দিয়েই করব। তো চিকেনটা সমস্ত কিছু সরঞ্জাম এখানে নিয়ে নিয়েছি, আর এখানে আলাদা করে অল্প চিকেন রেখেছি, মেয়ে কিছু রান্না করবে বলে রেখেছে। তো চলো মশলাটা কষিয়ে নিই। মেয়ে থাকলে এতটা চাপ হয় না, মেয়ে আছে, দিদি আছে, ওরা তো রান্না দিটা দেখে নিচ্ছে, আর আমিও একবার করে আসছি ওদের সাথে হেল্প করার জন্য। তো যতটা সম্ভব কম তেলেই করছি, কারণ আমার জামাইবাবু আছে, সে তো মাংস খাবেই না, দিদিও কম তেল ব্যবহার করে রান্নাতে। ওই জন্য একদমই রান্নায় কম তেল দিয়ে রান্নাটা করছি, আর এটা অবশ্য স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো লঙ্কাগুলো খুব ছোটো বলে আমি আর হাতে করে ভাঙিনি। বড় বড় কাঁচা লঙ্কা হলে হাতে ভাঙা খুব সহজ হয়, আর এগুলো হলে না হাতটা ভীষণ জ্বালা করে। আর লঙ্কাটা প্রচণ্ড ঝাল, ছোটো হলে কী হবে, ওই জন্য খুন্তিতে পরে আবার আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি, চিকেনটা একটু বেশি আছে বলে। আর যখনই চিকেন আসে আমাদের দুবেলার জন্যই আসে, যে রাত্রেও আবার অল্প করে রয়ে যায়। তো চলো রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, এর সাথে আরও কিছু রান্না আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো আজকে একটা ভালো জিনিস পেয়েছে, শামুক। তো শামুকটা এখানে যে সেদ্ধ করতে দিয়েছি, জল দিইনি, শামুকের জলটাই বেরোচ্ছে, একটু লবণ আর হলুদ দিয়ে শামুকটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। সেটা দিয়ে কতটা জল বেরিয়েছে দেখো। এই জলটা মরে গেলেই মানে শামুকটা একদম রেডি হয়ে যাবে। এরপর এটা ভাজবো, ভেজে একটু সবজি বানাবো এটা দিয়ে, অল্প বেগুন আর পেঁয়াজ কুচি দিয়ে করবো ভাবছি, দেখা যাক কী হয়। আজ অনেকগুলো তরকারি হচ্ছে। আর এখানে হচ্ছে কলা ফুলের তরকারি। তো কলা ফুলটা আমি নিয়ে এসেছিলাম, যেদিন ছেলেকে ছেড়ে দিলাম সেদিন এটা কিনেছিলাম। তো সেটা আজকে এটা রান্নাটা বানিয়ে নিচ্ছি। আর একটুখানি ঘি দিলে না কলা ফুলের সবজি খুব সুন্দর হয়। তো চলো রান্নাগুলো হয়ে গেলে চটপট খাওয়া দাওয়া শুরু করে দেবো। খাওয়া দাওয়া করে আজকে বিকেলে বেরিয়েছি। তো আমি, দিদি আর মেয়ে এখন যাচ্ছি কাকিমার বাড়ি। তো কাকিমার বাড়ি যাব, আমাদের একটা বান্ধবী আছে তার বাড়ি যাব, একটু ঝিলিমিলিটা ঘুরবো, এই জন্যই যাচ্ছি। একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে, দুটো বাড়ি যাব, একটু বাজার টাজারগুলো ঘুরবো। আর ওয়েদারটা ভীষণ খারাপ, তো টোটোতে করেই গেলাম। আর এই দেখো কাকিমার ঘরে ঢোকার আগে বেশ ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুলগুলো ফুটেছে ঝোপের মতন। দিদি বলছে এগুলো তুই তো এত গাছ লাগাস, এইগুলো একটুখানি তুলে নিয়ে গিয়ে টবে লাগাবে। আমি পাশে ঘরে আবার জঙ্গল হয়ে যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছে। কিন্তু দাঁড়াও, তুলেই আগে আমার মাথায় আটতে শুরু করেছে। বুঝি দাঁড়া দিবি, মাথায় আটকে দেবো, কত সময় লাগবে। আর সত্যি দেখ, ফুল যেরকমই হয় না কেন, যে কোনো মেয়ের কানে একটু কানের কাছে গুঁজে দিলে বা খোপায় দিলে চেহারাটা সঙ্গে সঙ্গে পাল্টে যায়। তো দেখা যাক কেমন লাগছে। দেখো মুখটা সঙ্গে সঙ্গে পাল্টে গেল। আর কয়েকটা আমি কাকিমার বাড়ি গিয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম এদিক ওদিক করে। ফুলটা আটকানোর পরে, ফুল আটকাতে আমার ভীষণ ভালো লাগে, সেটা দিদি জানে, ওই জন্যে আটকেও দিল। তো চলো দেখতেই পাচ্ছ, এবার খাতিরের তো শেষ নেই, কত কিছু কাকু এসেছে বাজার থেকে। কাকিমা কখন কখন ফোন করে দিয়েছে একটু আড়ালে গিয়ে। তো এখানে আমার বোনপোড়া সব দিদির দুটি ছেলেই বাইরে কাজ করে। তো তারা আবার এখানে ফোন ভিডিও কল করেছে। তো কাকু ওদেরকে এত ভালোবাসে, ওরাও কাকুকে ভীষণ ভালোবাসে, দাদু বলতে অজ্ঞান। তো যেহেতু পুরী গেছিলাম একসাথে, তো সেই সবই গল্প টল্প হলো, ভিডিও কল হলো, আবার যাওয়ার প্ল্যান হলো যে সবাই মিলে আবার পুরী যাব। কাকুর ভীষণ ইচ্ছে সবাই মিলে পুরী যাই। কেননা প্রথমবার আমরা যখন গেছিলাম সবাই মিলে একসাথে, আমার দিদি, জামাইবুড়া সবাই মিলে, আমাদের ফুল ফ্যামিলি প্লাস এই কাকিমাদের ফ্যামিলি, আমরা দারুণ মজা করেছিলাম। তো সেটা কাকু ভুলতে পারেনি এখনও। তো সব সময় দেখা হলেই বলে চলো পুরী যাব বৌমা। তো যাই হোক, আবার বোনপোড়াও বললো ওরা ছুটিতে আসুক, ছুটিতে এলে আমরা আবার পুরী প্রোগ্রাম করবো সবাই মিলে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।